যেখানে হচ্ছে দুবারে সেখানে তরুণ কুমার মাইতি জিতে রয়েছে আপনার বিপক্ষে, লড়াই কতটা হবে? ব্যক্তি তরুণ মাইতির বিরুদ্ধে আমার লড়াই না, লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই তৃণমূল কংগ্রেসের এই যে অপশাসন, 15 বছরের সরকার, এই সরকারের বাংলার মানুষ নিষ্কৃতি পেতে চেয়েছে। আমাদের নেতা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার গড়ার লক্ষ্যে দল আমাকে মনে করেছে, এগরা বিধানসভার প্রার্থী করেছে। আমি দল, তার সর্বোচ্চ নেতৃত্ব, সভাপতি, দলের কেন্দ্রীয় সভাপতি, রাজ্য সভাপতি এবং সকলের কাছে আমি কৃতজ্ঞ। তার সাথে সাথে আমার থেকেও হয়তো যোগ্য লোক ছিল এগরা বিধানসভা কেন্দ্রে, দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি সকলের কাছে আবেদন রাখবো, সবাই দল এক হয়ে আমরা আগামী দিনে এগরা থেকে এমন একটা রেকর্ড মার্জিনে, কেন অতীতে এগরা 2006 সালে শিশির অধিকারী বিধায়ক ছিলেন এবং প্রবোধচন্দ্র সিনহা বামফ্রন্টের মন্ত্রী তাকে পরাজিত করেছিলেন। আর এগরা আমার কাছে, আমি এগরার ভূমিপুত্রই বলা চলে, কারণ আমার পিতৃভূমি, পিতৃদেবের জন্মস্থান। এখনো আমার নামে এগরায় রাজতি জায়গা আছে। স্বাভাবিক, কারণ আমি এগরার বাইরের লোক নয়, আমি ঘরের ছেলে, আমি আবার ঘরে যাচ্ছি। তো জেতার ব্যাপারে বললেন, আরো কত মার্জিন হতে পারে বলে বলছেন? আমি তো আজকের দিনে এক্ষুনি সবেমাত্র ঘোষণা হয়েছে, ক্রমে দিন যত বাড়বে তত মার্জিনের সংখ্যাও বাড়বে। ওখানে একটা গোষ্ঠীদ্বন্দ্বও কাজ করছে তৃণমূল কংগ্রেসে। সবারই কিছু না কিছু থাকে, রাজনৈতিক দল তার মানেই গোষ্ঠীদ্বন্দ্ব, ডানপন্থী কালচারে থাকে। কিন্তু দেখবেন এক পরবর্তীকালে তাদের কি আছে জানি না, আমাদের দলের ক্ষেত্রে আমরা শৃঙ্খলাবদ্ধ দল, ভারতীয় জনতা পার্টি রেজিমেন্টেড পার্টি। অতএব এই রেজিমেন্টেড পার্টিতে কোনোভাবে কোনো দনমানার কোনো ভাবনা নেই। সবাই পদ্মায় ফুল দেবে, ভোট দেবে। এমপি থেকে হ্যাঁ, ভোট প্রচারে কোন ইস্যুটা গুরুত্ব দেবেন? এগরার অনেক ইস্যু আছে। ইতিমধ্যে আমাদের কাঁথি এগরার রেল লাইন, যেটা মাননীয় রেলমন্ত্রী আমাদের বিরোধী দল নেতাকে আশ্বস্ত করে এবং তার অনুমোদন দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী যার জন্য বাজেটে টাকা অনুমোদন দিয়েছেন। এছাড়া এগরার বহু কাজ আছে। আমি আজকের দিনে সব থেকে মিস করব আমার অতীতের সংসদীয় এলাকা তমলুকের মানুষ, তারাও আমাকে অত্যন্ত স্নেহের চোখে দেখেছেন। আর কিন্তু তাদের সাথে আমার নিবিড় যোগাযোগ থাকবে। আমি সকলের কাছে বলবো, আমাদের জেলার 16টা সিট, এই 16টা সিটে যেন ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়যুক্ত হয়। এখানে কোনো মানুষ ফ্যাক্টর নয়, ফ্যাক্টর নরেন্দ্র মোদী ডবল ইঞ্জিনের সরকার। আর এগরার মূলত পুরসভা হওয়ার পরে এগরার উন্নয়ন স্তব্ধ। এগরা পুরপ্রধানকে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে আজকে 60 দিনের অধিক, তিনি গতকাল জামিন পেয়েছেন। এতো তো আভ্যন্তরীণ তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী শিকার তিনি। আমি এর ব্যাপারে আজকের দিনে দাঁড়িয়ে বেশি কিছু বলবো না। আমার জন্য কর্মীরাও প্রতীক্ষা করছেন, তাদের সাথে মিলিত হব। আগামীকাল থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে আমি নাম। কাঁথির দক্ষিণেও বিধায়ক ছিলেন আপনি, কাঁথির মানুষ। আমি তো বললাম আমার কাঁথি আমার বাসস্থান এবং জন্মস্থান। এগরা আমার পিতৃদেবের জন্মস্থান, পৈতৃক ভিটে বলতে এগরা। আর তমলুকের মানুষ আমাকে আশীর্বাদ করে লোকসভায় পাঠিয়েছিল। অঙ্গাঙ্গিভাবে আমি এদের সাথে রক্তের সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই সম্পর্ক কখনো ছিন্ন হবে না, চিরদিন থাকবে। অতীতে তো কাঁথি আর এগরা মিলিয়ে একটাই সাব ডিভিশন ছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেগুয়ার ম্যাজিস্ট্রেট ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট। ওই ঐতিহাসিক জায়গায় আমি যেতে পারছি, এর থেকে গর্বের কিছু হতে পারে না। শেষ প্রশ্ন করছি, জেলা জুড়ে 16টা সিট, আপনি তমলুকেরও সাংসদ ছিলেন এবং কাঁথিতে আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, আসন নিরিখে দাঁড়াবে 16-0। তৃণমূল আগে তার নিজের বিরোধ মিটিয়ে উঠুক। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।